ভাইয়া, এখানে আর কাজ করবো না। কি রে ভাই, কোদালটা ফেলে দিলি কেন? তাই ফেলে দিব না যে কি করব? আজকে 3 মাস হয়ে গেল এখানে কাজ করি, আমাদের কি কোনো বেতনই দেয় না। আমরা হলাম গরিব মানুষ, আমরা যদি টাকা না পাই তাহলে এখানে কাজ করে কি লাভ? আচ্ছা শোন আমার কথা, বেতন দিবে, এটা নিয়ে চিল্লাপাল্লা করার কি আছে? আরে বেতন দিব তো সেই প্রথম থেকেই বলতাছে। আজকে 3 মাস হয়ে গেল, বেতনের কোনো খোঁজ খবর নাই। ভাইয়া তুমি তো ভালো করে জানো আমাদের সংসারে কি অভাব। চাল থাকলে ডাল থাকে না, ডাল থাকলে চাল থাকে না, এভাবে কি চলা যায়? আমরা দিন আনি দিন খাই, আমাদের যদি রোজ আমাদের ঠিক মতো না দেয় তাহলে তো আমরা এই জায়গায় কাজ করে কোনো লাভ নাই। আর তুমি যে বলতাছো কাজ করি না, টাকা তো দিবই। দেখো ভাইয়া, তুমি কাজ করলে করো, আমি করবো না, আমি এখান থেকে চলে যাবো। সবাই শোন, কাজ যখন করছি বেতন পাবো, তাই বলে এরকম মাথা গরম করে চলে গেলে হবে? আর তাছাড়া সর্দার তো বলেছে যে একটা সমস্যা হয়েছে, সমস্যাটা মিটে গেলে আমাদের বেতন দিবে। তুই মাথা গরম করিস না তো। দেখো ভাইয়া, তুমি হলো বড় ভাই, আমি হলাম ছোট ভাই, আমার থেকে তোমার জ্ঞান থাকে বেশি ভালো। কিন্তু আমরা হলাম গরিব মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে গরিব বানাইছে, এ না যে আমরা একদম কি হয়ে গেছি। আল্লাহ আমাদের তোকে হাত পাও দিছে, ঠিকই আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে। তুমি কোনো চিন্তা করো না, আমরা এখানে আর কাজ করবো না। তুমি চলো, তুমি যাইবা আমার সাথে, তুমি বলো। আরে ভাই তুই মাথা গরম করছিস কেন? আমরা গরিব মানুষ, আমরা এখানে কাজ না করলে কোথায় যাব? তাছাড়া আমরা গরিব, আমাদের এত রাগ করলে মানায় না রে ভাই। দেখো ভাইয়া, আমার একটা সন্তান আছে, স্কুলে লেখাপড়া করে, প্রতিদিন আমার কাছে টাকা চায়, আমি 10টা টাকাও তার পকেটে দিতে পারি না। বাবা হিসাবে আমার একটা দায়িত্ব আছে না? আমার সন্তানের পকেটে যদি আমি 10টা টাকা না দিতে পারি তাহলে আমার নিজের কাছে নিজে শরম করে, কারণ আমি বাবা হয়ে কি লাভ? আর ভাইয়া দেখো, ভাবি প্রতিদিন তোমার চিল্লা পাল্লা করে, ভাবি বলে ঘরে লবণ নাই, ঘরের ডাইল নাই, ঘরে চাল নাই। তোমার কি শরম করে না? আজকে সর্দার 3 মাস ধরে বলতাছে আমাদেরকে টাকা দিব, কিন্তু টাকা দেওয়ার নামে তো কোনো খোঁজ খবরই নাই। আর সর্দাররা ঠিকই তো ভালোভাবে মাছ গুছ খাইতেছে, আর আমরা 3 বেলা 3 মুঠো ডাইল ভাতও খাইতে পারতাছি না। আরে চুপ থাকতো তুই, এর আগে তো আমরা এই কোম্পানি থেকে বেতন পেয়েছি, এমন তো নয় যে আমরা বেতন পাইনি। আর সর্দার কি বললো তুই শুনিসনি? সর্দার বলেছে কোম্পানিতে নাকি কি একটা ঝামেলা হয়েছে, ঝামেলা শেষ হলে আমরা বেতন পাবো। তুই কাজ করতো, মাথা গরম করিস না। আরে ভাইয়া রাগ করবো না তো তাহলে কি করব? পেটে যদি ভাত না থাকে তাহলে কেউ আমাদেরকে একবেলা খাওয়াবে না। সারাদিন এত কষ্ট করে এত পরিশ্রম করে বাসায় গেলে বউ কানের পাশে এসে গেনের গেনের করে, এই গেনের গেনের শুনতে আমার আর ভালো লাগতেছে না। আর সর্দার সর্দার তো মাস শেষে এসে ঠিকই আমাদের কাছ থেকে সিগনেচার নিয়ে যায়। আর সর্দারদেরকে যদি টাকার কথা বলি, সর্দার বলে তোমাদেরকে টাকা দিচ্ছি আজ না কাল, কাল না পরশু। দেখো ভাইয়া, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, এখানে কাজ করলে আমার আর কোনো লাভ হবে না। আমি দরকার হলে রিক্সা চালিয়ে ভাত খাবো, তাও আমার দিন শেষে 500 টাকা ইনকাম হবে। আরে ভাই, আমি তোর বড় ভাই, আমি তো সব তো বুঝতে পারছি। এখানে 3 মাস ধরে কাজ করতেছি, আমাদের একটা খরচ হয়েছে না? এই যে দোকানে কিছু টাকা পাবে, বিভিন্ন দোকানে বাকি করছে, এই টাকাগুলো তো দিতে হবে। এখন কোম্পানিতে একটা ঝামেলা হয়েছে, কোম্পানির ঝামেলা মিটলে আমাদের টাকা দেবে, কাজ করলে টাকা তো দেবে। কিন্তু এখন যদি আমরা চলে যাই তাহলে তো আমরা টাকা পাবো না। তাহলে এই টাকা, মানুষের টাকা কোথার থেকে দেবো? তুই কি একবার ভাবছিস? আমি সব বুঝি রে ভাই, তোর কষ্টটা বুঝতে পারতেছি। তুই কাজ কর, কোম্পানি থেকে টাকা দিবে, নিরাশ হইস না ভাই। তুমি এখানে কাজ করলে করো, না করলে নাই, 3 বেলা তো ডাল ভাত খেতে পারবো। আমি চলে গেলাম। এই দাও, কি ব্যাপার? এখানে চিল্লাপাল্লা করছো কেন তোমরা? আর সাইডে কাজ বন্ধ করে দিয়েছো কেন? কি সমস্যা আমাকে বলো। আসলে স্যার, আমরা তো এখানে কাজ করছি, আমার ভাই একটু চিল্লাপাল্লা করছে। আসলে স্যার, এই কোম্পানিতেও অনেক দিন ধরে তো কাজ করছি, প্রথমে বেতন ঠিকঠাক দিচ্ছিল, কিন্তু এই 3 মাস ধরে স্যার আমাদের কোনো বেতন দেয় না। স্যার আমাদের যদি বেতন না দেয় কোম্পানি থেকে তাহলে আমরা কিভাবে চলবো? এই জন্য স্যার ভাই আমার সাথে খুব চিল্লাপাল্লা করতেছে। কি বলছো তোমরা? তোমরা 3 মাস ধরে বেতন পাও নাই মানে? আমি তো আমার কোম্পানি থেকে তোমাদের বেতন ঠিকঠাক দিয়ে দিয়েছি, তোমরা কি বেতন সত্যি পাও নাই? তোমরা কি আমার সঙ্গে মিথ্যা কথা বলছো? হ্যাঁ না না স্যার, আমরা কোনো মিথ্যা কথা বলতেছি না। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমার বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেন। জি স্যার, আমার ভাই যেটা বলছে সেটা ঠিক বলছে। আমরা 3 মাস ধরে স্যার কোনো বেতনই পাচ্ছি না। স্যার এত কষ্ট করে পরিশ্রম করি, তারপরে যদি দিন শেষে পয়সা না পাই তাহলে স্যার এই কাজ করে কি করব? আমি তো স্যার কাজ করতে চাই, কিন্তু আমার ভাই এসে চিল্লাপাল্লা করছে। কি বলছো কি তোমরা এগুলা? জি স্যার, আমার ভাই যেটা বলছে সঠিক বলছে স্যার। আমরা আসলে কোনো বেতনই পাচ্ছি না এই 3 মাস ধরে। তাছাড়া স্যার আপনি তো জানেনই আমাদের অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরায়। কত কষ্ট করে যে স্যার আমাদের জীবনটা কাটাচ্ছি সে আমি আর ওই উপরে আল্লাহ জানে। কিন্তু স্যার প্রথমে যখন এই কোম্পানিতে ঢুকেছি বেতন ঠিকঠাক পাচ্ছিলাম, কিন্তু স্যার এই 3 মাস ধরে কোনো রকম বেতন পাই না। স্যার আপনি তো জানেনই আমাদের অভাবের সংসার,
সারাদিন এখানে পরিশ্রম করি, এখান থেকে পরিশ্রম করে যখন বাড়িতে যাই তখন বউ ঘ্যানর ঘ্যানর করে। আর কেনই বা করবে না স্যার বলেন? এই 3 মাস ধরে বাড়িতে একটা টাকা দিতে পারছি না। আজকে যদি নুন আনি, কালকে ডাল থাকে না, কালকে চাল থাকে না, পেঁয়াজ থাকে না, রসুন থাকে না। স্যার এভাবে কি সংসার করা সম্ভব? তারপরে স্যার বাড়ির পাশে একটা দোকান আছে, সেখানেও 1000-10 টাকার মতো বাকি পড়ে গেছে। তাহলে স্যার আমরা যদি এখান থেকে টাকাই না পাই, তাহলে দোকান শোধ করবো কি দিয়ে, সংসার চালাবো কি করে? তারপরে স্যার বাচ্চাটার একটা খরচ আছে, বাচ্চাটার পিছনে যে টাকা খরচ হয় সেই টাকাটাও খরচ করতে পারতেছি না। প্রতিদিন এসে বলে বাবা আমাকে 10 টাকা দাও, আমি 10টা টাকাও দিতে পারি না স্যার। তাহলে বলেন এভাবে যদি চলতে থাকে তাহলে স্যার কিভাবে চলবে? স্যার আপনি বিশ্বাস করেন এই 3 মাস ধরে আমরা কোনো বেতনই পাচ্ছি না স্যার। এই জন্য আমার ভাই চিল্লাপাল্লা করছে স্যার। এখন বলেন কি করব? এভাবে কি চলা যায়? কিন্তু তোমাদের তো প্রতি মাসে আমি বেতন দিয়ে দিচ্ছি ঠিকঠাক, তাছাড়া বেতন শিটে তোমাদের সিগনেচার করা আছে, তাহলে কি এটা কি মিথ্যে? স্যার সত্যি কথা বলছি স্যার। আমাদের কাছে এসে ওই সর্দার সাইন নিয়ে যায়, কিন্তু স্যার আমরা তো লেখাপড়া জানি না, আমরা দুই ভাই। বলে সাইন করে দাও, আমরা সাইন করে দেই, কিন্তু যে কিসে সাইন নাই, বলে বেতন পাবা, কিন্তু স্যার বেতনের সময় আসলে বলে কোম্পানির এই সমস্যা সেই সমস্যা। স্যার কারণের উপরে আমাদেরকে দেখা চলে যায়। কিন্তু কি কইতাম স্যার, আমি যদি বেতন না পাই স্যার কাজটা কিভাবে করবো স্যার, কিভাবে চলবো নিজেরা? কি ব্যাপার? আমি তো প্রতি মাসে এদের বেতন ঠিকঠাক অফিস থেকে দিয়ে দিই, এদিকে এরা বলছে 3 মাস ধরে কোনো বেতন পাই নাই, আবার বেতন সিগনেচার শিটেও এদের স্বাক্ষর আছে। তাহলে এটা কি মিথ্যে? তার মানে কি আমি এখন এটা ধরে নিব যে এদের বেতন আমার ম্যানেজার মেরে দিয়েছে? হ্যাঁ, এটাই মনে হয় সত্য। ম্যানেজারের বিষয়টা আমি দেখছি। ঠিক আছে, আমি তোমাদের বিষয়টা বুঝতে পেরেছি। আচ্ছা, তোমরা প্রতি মাসে কত টাকা করে বেতন পাও? স্যার আমরা তো 15,000 টাকা করে বেতন পাই। 15,000, রাইট। তাহলে তোমাদের দুজনের 3 মাসে আসে 90,000। হ্যাঁ, ঠিক আছে। এই যে এইখানে 50,000 টাকা আছে, আপাতত এটা রাখো, আর বাদ বাকি আমি অফিসে গিয়ে দেখছি। হ্যাঁ, এত টাকা তো আর এখন আমি নিয়ে বের হয় নাই, অফিসে গিয়ে দেখি, তারপর আমি কালকে আবার তোমাদের সাইটে আসবো, কেমন? স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যেহেতু আমাদের পরিশ্রমের টাকা দিচ্ছেন, তখন আমরা এখন থেকে ভালো মতো কাজ করব, আপনি কোনো টেনশন করেন না স্যার। তাহলে আপনি যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর হ্যাঁ, তোমরা তাহলে আর কাজ কাম বন্ধ করো না, ঠিক আছে? কাজ চালিয়ে যাও, বাদ বাকি বিষয় আমি দেখছি। জি স্যার, তাহলে যান, আমরা কাজ করতেছি। ঠিক আছে, কাজ করতে হবে।